এখন এই ভুল ধরিয়ে দেওয়ার একটা তরিকা হলো নাম না ধরে ওই আলেমের নাম ধরলাম না, ওই কিতাবের নাম নিলাম না। আর একটা তরিকা হচ্ছে ওই আলেমের নাম ধরে সতর্ক করা, কিতাবের নাম বলে দেওয়া। কি জন্য? কারণ এত বড় আলেম যে আপনি কল্পনা করতে পারেন। আর যদি আপনি অন্ধভক্ত হন ওই আলেমের, তাহলে বলবেন যে আরে শেখ মতিউর ভুল ধরছে, ও হ্যাঁ ওর পায়ের ধুলার সমান হবে না। এটা হচ্ছে গুমরাহদের কথা। এখন সহি রাস্তা দেখিয়ে দেওয়ার পরে কে বড় কে ছোট আপনি কম্পেয়ার করা শুরু করলেন আর নিজে গুমরাহ হয়ে গেলেন। আপনি কথা বোঝা গেছে? এখন এখানে তরিকা হচ্ছে দুটো। একটা তরিকা হচ্ছে নাম না ধরে সতর্ক করা যে এই তাবিজি কাজ, শিরকি কাজ, বেদাতি কাজ। আর একটা তরিকা হচ্ছে যে এই বেদাতি শিরকি তাবিজ অমুক আলেম বলেছেন অমুক কিতাবে। দুটোরই প্রয়োজন আছে, দুটোরই প্রয়োজন আছে। একজন দায়ী, একজন আলেম কোরআন সুন্নাহর, সে চিকিৎসকের মতো, ডাক্তারের মতো একেবারে। ডাক্তার যখন যেই রকম ওষুধ দেওয়া এবং যাকে যেই রকম ওষুধ দেওয়া প্রয়োজন মনে করবে যে এতেই তার রোগের উপশম হবে, রিলিফ হবে, সেটাই করবে। দুইজন রোগী এসছে একই রোগ নিয়ে, একজনকে শুধু ইনজেকশন বা ট্যাবলেট দিয়ে বিদায় করছে, আরেকজনকে স্যালাইন দিচ্ছে। এখন রোগী যদি বলে না সেও জ্বরের রোগী, আমিও জ্বরের রোগী, ওকেও সর্দি কাশি, আমাকে সর্দি কাশি, আমার এই রোগ ওরও এই রোগ, আমাকে কেন স্যালাইন দিতে পারবে? এটা বলার অধিকার আছে না? ডাক্তার বেশি জানছে যে কাকে কোন চিকিৎসা দিতে হবে। যদি প্রয়োজন মনে হয় এই ডাক্তার ইসমিল আশখাস আল মুখালিফিন, যারা বিরোধী ব্যক্তি, মানে কোরআন সুন্নাহর সহি আকীদার বিরোধী ব্যক্তি, তাদের নাম স্পষ্ট করতে হবে। কেন? হাত্তা লা ইউগতাররা বিহিম, যাতে করে তাদের কারণে কেউ প্রতারিত না হয়, ধোঁকা না খায়। ও খুসুসান আল আশখাস, বিশেষ করে ওই লোকদের সম্পর্কে আল্লাযীনা ইনদাহুম ইনহিরাফুন ফিল ফিকর, যাদের মধ্যে চিন্তা চেতনায় বক্রতা আছে, ফিকহি মাসলা মাসাইলে নয়। কোনদিন আমাদের আলোচনাতে শুনেছেন রফেদেন আর আমিন নিয়ে একবারে ঝড় তুফানের মতো বক্তব্য যে অবশ্যই সংশোধন করতে হবে না, এটি সুন্নতের বিষয়। আমরা আলহামদুলিল্লাহ যারা মদিনা থেকে পাশ, অন্তত দেশের আলেমদের মতো মোটেই না, বিশেষ করে মদিনা থেকে যারা সত্যি লেখাপড়া করেছে। ফিকহি মাসলা মাসাইলে বাড়াবাড়ি নেই, বর্জনীয়। তবে যথাসাধ্য কোরআন শোনার কাছাকাছি আসার চেষ্টা করে, এটা দাবি অবশ্যই থাকবে। কিন্তু আপনি যদি আমিন জোরে বলাই না আসেন, রফায়দান করাই না আসেন, বুকে হাত বাঁধেন না আসেন, যায় আসেন। কিন্তু আকীদার মাসলা, সাহাবা কিরামদের শ্রদ্ধা সম্মানের মাসলা, হ্যাঁ, তাবিজ চলবে না চলবে না এর মাসলা, মিলাদ সুন্নাত না বেদাত, সুন্নাত না বেদাতের মাসলা, নিয়ত অন্তর থেকে করতে হয় না মুখে পড়তে হয়, এই মাসলা, এগুলো আকীদার মাসলা এবং সুন্নাত বেদাতের মাসলা। তৌহিদ শিরকের মাসলা না হয় সুন্নাত বেদাতের মাসলা, এগুলি গুরুত্বপূর্ণ, এগুলিতে কোনো ছাড় দেওয়া দেয়। এই জন্য নামাজের ভিতরে, সালাতে কেউ একটা সুন্নত পালন করছে না আর কেউ একটা বেদাত করছে। সুন্নত পালন করছে না, প্রতিবাদ করবেন না। যদি পারেন যে একে বুঝিয়ে নেওয়া যায়, বুঝান, সঠিকটা জানাবার চেষ্টা করেন, কিন্তু প্রতিবাদ করবেন না। কিন্তু বেদাত করলে অবশ্যই প্রতিবাদ করতে হবে। তাহলে একটা রফেদান করছে না, অথবা বুকের উপর হাত না বেঁধে নিচে বাঁধছে, আমিন বলছে না, প্রতিবাদ করবেন না আপনি। এটা নিয়ে প্রতিবাদ করা দরকার নাই। কিন্তু নাওয়াই তো পড়ছে, অবশ্যই প্রতিবাদ করতে হবে। সম্মিলিত মোনাজাত করছে, অবশ্যই প্রতিবাদ করতে হবে এবং অবশ্যই বর্জন করতে হবে। এই জন্য আমি নতুন নতুন ভাইরা যারা হেদায়েত হয় আর গ্রামে ইমাম বা মসজিদে মুসল্লিরা সব ওই সুন্নতের খিলাফ নামাজ পড়ে অভ্যস্ত, ওদেরকে বলি যে আপনি যদি দেখেন যে এখানে আমি কমজোর আর এখানে রফায়দান করলে ঝামেলা করবে, যদি আমি বলে ঝামেলা করবে, এই সুন্নতগুলি ছেড়ে দেন। কিন্তু যদি জিজ্ঞেস করে যে মোনাজাত, মোনাজাত করা সম্মিলিত মোনাজাত বেদাত, যেহেতু আমি বলি না, মোনাজাত অবশ্যই করবেন না, কারণ বেদাত করা হারাম, বেদাত করা হারাম। আর সুন্নত পালন করা কি ওয়াজিব না সুন্নাত? সুন্নাত। সুন্নাত পালন করা সুন্নাত। বুঝতে পেরেছেন? যুক্তিটা ভালো করে বুঝবেন। কিন্তু কেউ যদি নিয়ত পড়তে বাধ্য করে, না নিয়ত পড়বো না, অবশ্যই পড়বো না, বেদাত। বেদাত করে আমি জাহান্নামে যাবো না, গুনাহগার হবো না, আমি গুনাহগার হবো। কিন্তু সুন্নত ছাড়লে আমি গুনাহগার হবো না।
প্রতিকূল অবস্থার কারণে ছাড়ছি, যদিও আমি জানছি যে এটি সহিহ সুন্নাত। প্রতিকূল অবস্থা যদি না থাকে, আমি পারবো, তাহলে অবশ্যই করবো। এই সব থেকে বঞ্চিত কেন হব? পার্থক্য বুঝতে পেরেছেন? একটা সুন্নাত আমল করা আর একটা হচ্ছে বেদাত পরিত্যাগ করা। শিরক বেদাত পরিত্যাগের ক্ষেত্রে শক্ত হইতে হবে, আর সুন্নত পালনের ক্ষেত্রে অত শক্ত হওয়ার দরকার নেই, যথাসাধ্য চেষ্টা করতে হবে। ফিরে আসি এখন শেখের কথার দিকে। বলছেন যে যদি প্রয়োজন হয় যে যারা ভুল পথে গেছে তাদের নাম উল্লেখ করতে হবে, যাতে লোকেরা প্রতারিত না হয়, আর বিশেষ করে ওই সব লোকেরা যাদের চিন্তা চেতনায় এনহেরাফ বক্রতা রয়েছে, আও এনহেরাফন ফিসসিরা, অথবা তাদের চরিত্র আখলাকে বক্রতা রয়েছে। চরিত্রের ক্ষেত্রে যদি বক্রতা থাকে আর তাদের পাশাপাশি চলাফেরা করে, তাদের ছাত্র হয়ে লেখাপড়া করছে, তো চরিত্র খারাপ হইতে পারে, সতর্ক করতে হবে। মানহাজ এবং মানহাজের ক্ষেত্রে, হ্যাঁ এই যে মানহাজের কথা আসলে, মানহাজের ক্ষেত্রে যদি ইনহেরাফ থাকে, এই ক্ষেত্রে বললে হবে না যে আপনারা কাদা ছোঁড়াছুড়ি করিয়েন না, এটা ভুল কথা। কাদা ভালো না মন্দ? কাদা যদি কেউ ছুড়ে তো ভালো না মন্দ? মন্দ। তো কাদা কোনটা? যদি কেউ গালিগালাজ করে, অশ্লীল ভাষা বলে, ভুল তথ্য বলে, ইসলামের ভুল ব্যাখ্যা করে আর মানুষকে বিভ্রান্ত করে, তো সেটা কাদা। কথাটা ভালো করে বুঝেন। কিন্তু কেউ গালিগালাজ করলো না, হ্যাঁ, কেউ অশ্লীল ভাষা ব্যবহার করলো না, কেউ যদি কোরআন সুন্নাহর কথা বলে, দলিল ভিত্তিক কথা বলে, তো ওইটাও কাদা বলে দিলেন। আর কাদা ছোঁড়াছুড়ি মানে এদিক থেকেও কাদা, কোরআন হাদিসের কথা বললেও কাদা ছুটছে, আর ওরা গাল দিচ্ছে, ওরা অশ্লীল কথা বলছে, ওরা তাকফিরি ফতুয়া দিয়ে কাফের আর ইসলামের থেকে খারিজ আর কাফেরদের এজেন্ট ইত্যাদি বলছে, ওইটাও কাদা এটাও কাদা। কত বড় ধোকা দিচ্ছে না মানুষকে। দুটোই কাদা না? মোটেই দুটো কাদা না। একটি হচ্ছে কাদা আর একটা কাদা না, সেটা হচ্ছে ভালো পানি তাদের কাদা পরিষ্কার করার জন্য, তাদের নাপাকি পরিষ্কার করার জন্য। ভালো করে বুঝেন। তো মানহাজের ক্ষেত্রে যদি এনহেরাফ বক্রতা থাকে, ফিক্র চিন্তা চেতনা, চিন্তাবিদ, আজকাল এই ভাষাটা বাংলাতে খুব বেশি ব্যবহার হচ্ছে। এই চিন্তাবিদ কথাটাও 60-70 বছর আগে ছিল না। মজার কথা শুনে রাখেন, 1400 বছরের ইতিহাসে পুরাতন কিতাব যেগুলো আজকে থেকে 100 বছর আগে লেখা আছে, দেখান তো যে কেউ বলেছেন ইসলামিক চিন্তাবিদ। এই শব্দটা ইসলামিক চিন্তাবিদের আরবি আপনাদেরকে বলে দিচ্ছি, তাহলে বলবেন ওদেরকে যে একটু খোঁজ করে দেন তো 100 বছর আগে যে কিতাবগুলি লেখা হয়েছে। 1400 বছরের ইসলাম, ঠিক না? তাহলে 1300 বছরের মধ্যে যে কিতাবগুলি লেখা হয়েছে তার মধ্যে কোথাও দেখান আল মুফাক্কির আল ইসলামী। ইসলামী চিন্তাবিদ মানে ফিক্র মানে চিন্তা, আর মুফাক্কির মানে চিন্তাবিদ, আর ইসলামী চিন্তাবিদ। ইসলামী চিন্তাবিদ বলছেন এদেরকে। অধিকাংশ ইসলামিক চিন্তাবিদ যাদেরকে বলা হচ্ছে তাদের মধ্যে ভ্রষ্টতা আছে, তাদের মধ্যে গুমরাহি আছে আকীদা মানহাজের ক্ষেত্রে। এই চিন্তাবিদ শব্দটা এসছে ওই যুগে, যেই যুগে এই ফিতনাগুলি শুরু হয়েছে। কখন নাম উল্লেখ করতে হবে? বলছেন বিশেষ করে যখন দেখা যাবে যে তাদের চিন্তা চেতনাতে বক্রতা আছে, ইনহেরাফুন ফিল ফিকর আও ইনহেরাফুন ফিস সিরা, অথবা তাদের আদর্শে বক্রতা আছে, ওয়াল মানহাজ বা মানহাজে বক্রতা আছে, ওহুম মাশহুরুনা ইনদান নাস, আর তারা জনগণের কাছে প্রসিদ্ধ, খ্যাতি সম্পন্ন ব্যক্তি, সবাই চেনে, বাংলাভাষী সবাই চেনে। সুতরাং বাংলাভাষী সহিহ আকীদার আলেমদেরকে সতর্ক সাবধান করতে হবে এই গুমরাগুলো থেকে। উর্দু ভাষী সবাই চেনে, শুধু উর্দু ভাষী আলেমদের ফরজ হবে যে এদের থেকে সতর্ক সাবধান করতে, এদের নাম উল্লেখ করে বলতে হবে যদি মশহুর হয়। তাহলে বোঝা গেল যে যারা ভুল মানহাজের লোক বা ভুল আকীদার লোক, তারা দুই ভাগে বিভক্ত, মশহুর আর গায়ের মশহুর, খ্যাতি সম্পন্ন আর খ্যাতি সম্পন্ন নয়। যদি তারা প্রসিদ্ধ না হয়, এত ফেমাস নয় যে তারা এত বেশি লোককে গুমরাহ করতে পারবে, তাহলে তাদের নাম উল্লেখ করতে যাব না। কারণ তাদের নাম উল্লেখ করা মানে তাদেরকে আরো হাইলাইট করে দেওয়া, এই কাজটা করব না। আর আলহামদুলিল্লাহ আমি এটা করি। এই জন্য একটু আগে বললাম যে এইসব যারা চেঁচামেচি করছে এদের নাম আমি কখনো উল্লেখ করি না, কিন্তু এদের বড় বড় নেতা যারা বহু লোককে গুমরাহ করেছে তাদের নাম উল্লেখ করা ফরজ। এইটাই আমি কোরআন এবং হাদিস থেকে বুঝেছি, আর এটাই আমি করি।
আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এই ক্ষেত্রে সমস্ত অনিষ্ট এবং অনিষ্টকারীদের অনিষ্ট থেকে শার থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং তাদের অনিষ্টগুলি তাদের দিকে ফিরিয়ে দেন। বিশেষ করে ওয়াহুম মাশহুরুনা ইনদান নাস, জনগণের কাছে তারা যদি মশহুর হয়, প্রসিদ্ধ হয়। ওয়া ইউহসিনুনা ফীহিম যান, আর তাদের সম্পর্কে তাদের সুধারণা থাকে যে তারা ইসলামের অনেক বড় খিদমত করেছে, অনেক বড় খিদমত করেছে। ফালা বাসা ইউযকারু বিআসমাইহিম, তাহলে কোনো অসুবিধা নেই যে তাদের নাম উল্লেখ করা হবে, তাদের নাম উল্লেখ করায় কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। ও আন ইউহাযযারা মিন মানহাজিহিম, এবং তাদের মানহাজ থেকে সতর্ক সাবধান করা হবে। ওয়াল উলামা, দলিল এগুলির যুক্তি, ওয়াল উলামা বাহাসু ফি ইলমি তাজরিহ ওয়াত তা'দিল, ইলমুল জারহ ওয়াত তা'দিল একটি ইলম আছে, হাদিসের সাথে সংশ্লিষ্ট একটি ইলম। হাদিস সহিহ এবং জয়ীফ জানবেন কি করে? হাদিসটা এমনি পড়ে দেখলে কি বোঝা যাবে? হাদিসের মতন পড়ে দেখলে বোঝা যাবে না, আর সনদ পড়ে দেখলে বোঝা যাবে না। কখন বোঝা যাবে যে এটা সহিহ, কখন বোঝা যাবে যে এটা জয়ীফ, কখন বোঝা যাবে এটা মওযু? হ্যাঁ, তার জন্য একটি ইলম লাগবে, সেটা হচ্ছে ইলমুল জারহ ওয়াত তা'দিল। জারহ মানে হচ্ছে, জারহনের শব্দের অর্থ হচ্ছে আহত করা, মানে দোষ ত্রুটি তুলে ধরা। এই লোকটির মধ্যে এই রকম সমস্যা আছে, স্মৃতিশক্তি দুর্বল, অনেক বেশি ভুলে যেত, এটাও হইতে পারে। ইমান আমল ভালো, কিন্তু স্মৃতিশক্তির দিক থেকে সে জয়ীফ, সুতরাং তার হাদিস, তার বর্ণনা হচ্ছে জয়ীফ, দুর্বল। অথবা এই লোকটি ছিল ফাসেক, এই লোকটি ছিল ভ্রান্ত আকীদার, সে রাফিজি শিয়া ছিল, সুতরাং শিয়ার হাদিস নেওয়া যাবে না। সে খারেজি ছিল, সে জাহমি ছিল, ইত্যাদি, সে মুতাজিলি ছিল, সুতরাং নেওয়া যাবে না। আইম্মায়ে কেরামগণ ইলমুল জারহ ওয়াত তা'দিল যেসব কিতাব রয়েছে, তাহযীবুত তাহযীব হোক, আর তাকরীবুত তাহযীব হোক, আর লিসানুল মিজান হোক, আর মিজানুল ইতিদাল হোক, আর তাহযীবুল কামাল হোক, এইরকম বহু কিতাব রয়েছে আসমায়ে রিজালের এবং ইলমুল জারহ ওয়াত তা'দিলের। সেগুলি অবশ্যই পড়লে বুঝতে পারবেন যে সেগুলিতে উলামায়ে কেরাম, সাধারণ উলামা না, তার বড় বড় মুহাদ্দিস, যে ভালো, তার ভালো আলোচনা করেছেন যে অমুক বিশ্বস্ত ব্যক্তি, সিকাতুন সাবতুন হাফেজুন মুতকিনুন। আর যে দুর্বল, সে কিসের কারণে দুর্বল সেগুলি খুলে খুলে, তার মধ্যে এই খারাপ চরিত্র ছিল, অথবা তার আকীদাতে এই খারাপই ছিল, তার এই সমস্যা ছিল, সে অসৎ ছিল, সে মিথ্যা কথা বলতো, সে অমুক ফিরকার লোক ছিল, গোমরাহ ফিরকার লোক ছিল, এগুলি গীবত নাকি? এই গীবত যদি না করতেন আইম্মায়ে কেরামগণ, তাহলে হাদিসের সহিহ জয়ীফ কিছু আপনারা কেন, আমরাও জানতে পারতাম, কেউ জানতে পারত না। সেই যুগের সহিহ আকীদার আলেম ওলামা আইম্মায়ে কেরাম যারা ছিলেন, তারা এই গোমরাহদের সম্পর্কে ইলমুল জারহ ওয়াত তা'দিলে, তাদের জারহ মানে তাদের দোষ ত্রুটি তুলে ধরা, আর তাদিল মানে হচ্ছে তাদের সত্যায়ন করা, যে তারা আদুল, বিশ্বস্ত ছিলেন, ইমানদার, ভালো মানুষ ছিলেন, এবং তারা স্মৃতিশক্তির ক্ষেত্রে কোনো ক্ষেত্রে দুর্বল ছিলেন না।